আপনি যদি এইগুলো মেনে চলতে পারেন তাহলে দ্রুত আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে বলতে চলেছি কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা ফেসবুকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেতে পারি। যেহেতু জানেন যে বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু অনেকে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করছে। তো কি কি ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা যদি ফুলফিল করতে থাকি তাহলে আমরা দ্রুত সেই মনিটাইজেশন অপশনটি পেতে পারি। তো আজকের ভিডিওতে কিন্তু এটি বলতে চলেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে সেটি হচ্ছে আপনি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও লেন্থ কিন্তু মিনিমাম 15 সেকেন্ডের উপরে হতে হবে। অর্থাৎ মিনিমাম 15 সেকেন্ডের উপরে কিন্তু ভিডিও লেন্থ হতে হবে এবং সেই ভিডিও আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয় যেটা আছে অরিজিনাল ভিডিও। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু অরিজিনাল ভিডিও হতে হবে। আপনি কারো কপি করা ভিডিও কিন্তু আপনার পেজে কিন্তু আপলোড করবেন না। যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু লং টাইমের জন্য আপনি সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন না। একটি নির্দিষ্ট সময়ের পরে গিয়ে দেখবেন যে ওই সমস্ত ভিডিওগুলো আপনার প্রবলেম ক্রিয়েট করছে। সুতরাং আপনার ভিডিওগুলো কিন্তু অরিজিনাল ভিডিও হতে হবে, তাহলে আপনার পেজ কিংবা প্রোফাইলে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। তৃতীয় নম্বর যে ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে সেটি হচ্ছে কপিরাইট পলিসি। অর্থাৎ ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি কিন্তু আপনাকে ফলো করতে হবে, বিশেষ করে কপিরাইট পলিসি। যেটা একটু আগে যেটা বললাম যে আপনার ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ভিডিও হতে হবে, কোনো রকম কপি ভিডিও হলে কিন্তু হবে না। যদি কপি ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু সেটি প্রবলেম ক্রিয়েট করবে। সুতরাং আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আর সেগুলোর জন্য কপিরাইট পলিসি মেনে চলে, এটি কি কখনো যেন লঙ্ঘন না করে, এদিকে কিন্তু খেয়াল রাখবেন। এটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পেজে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এবং চতুর্থ যে বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, যেখানেই আপনি ফটো, ভিডিও এবং রিলস এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাকে আপলোড করতে হবে। যেমন আপনি টেক্সট আপলোড করতে পারেন, ইমেজ আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। এই ভিডিও লেন্থ কিন্তু 15 সেকেন্ডের বেশি অর্থাৎ 3 মিনিটেরও বেশি চেষ্টা করবেন ভিডিও আপলোড করার জন্য। লং ভিডিও আপলোড করবেন, অর্থাৎ একটি পেজের মধ্যে কিন্তু আপনাকে টেক্সট, ইমেজ এবং লং ভিডিও এবং সেই সঙ্গে রিলস ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই যে ভিডিও, এটি কিন্তু লং ভিডিও আপনি আপলোড করবেন। সুতরাং একটি পেজের মধ্যে যদি কন্টিনিউ আপনি কাজ করতে থাকেন এবং সেই পেজের মধ্যে আপনি টেক্সট, ইমেজ, লং ভিডিও এবং রিলস যদি আপলোড করতে থাকেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেতে পারেন। এবং লাস্ট যে অপশানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার ডে পোস্ট। আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে পার ডে কিছু না কিছু পোস্ট করতে হবে। সেটা হতে পারে কোনো ধরনের টেক্সট, ইমেজ, লং ভিডিও, রিলস, যা কিছু হোক, যে কোনো ধরনের পোস্ট কিন্তু পার ডে আপনাকে পোস্ট করতে হবে। পার ডে যদি আপনি পোস্ট করতে থাকেন তাহলে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট এগুলো অনেক বেশি বাড়বে। কিন্তু অনেক সময় আপনারা এটা দেখে থাকবেন যে কয়েকটি পেজের ফলোয়ার সংখ্যা বা লাইকের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে, বাট তারপরেও কিন্তু সেই সমস্ত পেজগুলো কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পায়নি। আবার কতগুলো পেজ আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সমস্ত পেজের ফলোয়ার্স কিংবা লাইকের সংখ্যা কিন্তু খুবই কম, তারপরেও কিন্তু সেই সমস্ত পেজগুলো কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেয়ে গেছে এবং সেখান থেকে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করছে। সুতরাং আপনাকে কিন্তু ফেসবুকের যে সমস্ত পলিসি আছে, আপনাকে ফেসবুকের পলিসি কিন্তু মাথায় রাখতে হবে। ফেসবুকের পলিসি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো আমি এক্ষুনি শেয়ার করলাম এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু একটু মেনে চলবেন, তাহলে কিন্তু আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেতে পারেন। তো আজকের ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টি নিয়ে কথা বললাম এবং সেখানে কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে বললাম যে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন বা এই সমস্ত বিষয় যদি আপনি একটু মেনে চলেন তাহলে আপনি কিন্তু দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেতে পারেন। 1 নম্বরে হচ্ছে মিনিমাম 15 সেকেন্ড লেন্থের ভিডিও তৈরি করবেন, 15 সেকেন্ডের বেশির জন্য হয়। দ্বিতীয়ত অরিজিনাল ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওগুলো অরিজিনাল হবে। তৃতীয় হচ্ছে কপিরাইট পলিসি যেন আপনি লঙ্ঘন না করেন, কপিরাইট যে পলিসি আছে সেটি মেনে চলবেন এবং সেই সঙ্গে একটি পেজে কিন্তু টেক্সট, ইমেজ, লং ভিডিও এবং রিলস এগুলো আপলোড করতে হবে। লাস্ট যে অপশান সেটি হচ্ছে পার ডে পোস্ট।
অর্থাৎ প্রত্যেক দিন কিছু না কিছু আপনাকে কিন্তু পোস্ট করতে হবে। আপনি যদি এইগুলো মেনে চলতে পারেন তাহলে দ্রুত আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেতে পারেন। তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।